নির্বাচন ঘোষণার অব্যবহিত পর থেকেই রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে এমন পরিস্থিতি ক্রমশ সৃষ্টি করা হচ্ছে যাতে করে আমরা নর্মাল নির্বাচনী প্রচার না করতে পারি, প্রতিবন্ধকতা সৃষ্টি করা। যেমন আমাদের সাজসজ্জা নষ্ট করা, ফ্ল্যাগ, স্টিকার, পোস্টার, ফ্ল্যাক্স অধিকাংশই নষ্ট করে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, অথবা নিয়ে যাওয়া হয়েছে, অথবা কোথাও আগুন দেওয়া হয়েছে। এগুলো যথাসময়ে অভিযোগ জানানো হয়েছে যে ইলেকশনটাতে একতরফা প্রচারের হকদার কি তারা ইলেকশনের একতরফা সমস্ত কিছু লাগাবে, নিয়ম মানবে না, কানুন মানবে না। সরকারি পোস্টের মধ্যে প্রধানমন্ত্রীর ছবি, তারপরে মেয়রের ছবি, মুখ্যমন্ত্রীর ছবি বেঁধে রেখেছে, ডাউস ডাউস পতাকা লাগিয়ে রেখেছে, কিছুই বলা হচ্ছে না। এগুলো কি হচ্ছে? আমরা তো দৃষ্টি আকর্ষণ করেছি, কই এগুলো তো সরানো হচ্ছে না। তো তাদের জন্য কি মডেল কোড অফ কন্ডাক্ট নেই? এটা কি বিরোধীদের জন্যই শুধু? তো আমরা কংগ্রেস দল, আমরা সিপিআইএম, আমরা একসঙ্গে লড়ছি লোকসভা বিধানসভায়, এই বিষয়গুলো আমরা রেখেছি। তারপরে আমরা বলেছি যে একটা পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে ভোটারদের মধ্যে, একটা চাপা আতঙ্কের পরিবেশ। গেলেই তারা বলছেন যে ভোট দিতে পারবো তো, অতীতের অভিজ্ঞতা ভালো না। তারা এইভাবে আমাদের প্রশ্ন করছেন। এই বিষয়গুলো বললাম যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনেই করতে চান তাহলে ভোটারদের মন থেকে এই আতঙ্কের পরিবেশ, মনোভাব আপনারা দূর করুন। ক্রিয়েট কনফিডেন্স among the electors। তাদের কাছে আপনারা বলুন যে নির্বাচনে অংশগ্রহণ করুন, নির্ভয়ে করুন, ফ্রি ফেয়ার ইলেকশন যাতে হয় তার জন্য ভোটার্স শুড কাম ফরওয়ার্ড। এই একটা কনফিডেন্সের যে ব্যাপার, এই ব্যাপারটা আপনারা ভোটারদের মনে তৈরি করুন। এই বিষয়টা আমরা সেখানে বলেছি। তারপরে আমরা বললাম যে একটা ফেয়ার সাইকোসিস তৈরি করা হচ্ছে, পাশাপাশি এটা বলেছি আর কি। তো এতে ভোটারদের মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হচ্ছে যে আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট কেন্দ্রে গিয়ে আগের মতোই বাধাপ্রাপ্ত যদিও হই, তাহলে কীভাবে ভোট দেব? এই বিষয়গুলো আমরা রেখেছি। এবং বিভিন্ন জায়গার মধ্যে দুর্বৃত্তরা এই ধরনের পরিবেশ তৈরি করছে।